আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম করছি চীনের রান্নাবান্নার পক্ষ থেকে। আজকে আমি আবারও চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। চিংড়ি শুটকি দিয়ে ধুন্দুল ভাজি রেসিপি। এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এখানে আমি 500 গ্রামের মতো ধুন্দুল নিয়েছি, দেখতেই পাচ্ছেন ধুন্দুলগুলো কতটা টাটকা এবং কচি। আমাদের এলাকায় এগুলোকে চীনা নামে ডাকে, আপনারা কী নামে ডাকে কমেন্ট করে জানাবেন। ধুন্দুলগুলোকে আমি কেটে এভাবে ধুয়ে নিয়েছি। আমি একটু পাতলা করে কেটে নিয়েছি, আপনারা চাইলে একটু মোটা করেও কেটে নিতে পারেন। এখানে আমি চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছে প্রচুর পরিমাণে বালি থাকে, তাই চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নেবেন। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি একটু রসুন কুচি বড় করে কেটে নিয়েছি আমি। এখানে নিলাম মরিচ ফালি করে। এখন আমি চলে আসছি রান্নার মূল পর্বে। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম রসুন কুচিগুলো। এখন আমি রসুন কুচিগুলো হালকা ভেজে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, কাঁচামরিচগুলো। এখন আমি এগুলোকে হালকা গোল্ডেন করে ভেজে দিয়ে দিব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো একটু ভেজে নিব, তাহলে খেতেও মজা লাগে এবং ফ্লেভারটাও ভালো আসে। এখন আমার ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব মশলা। এভাবে একবার বাড়িতে চীনা ভাজি করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি সবগুলো উপকরণ মিক্স করে দিয়ে দিব সামান্য পানি মশলাগুলো কষানোর জন্য। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে তেল বেশি উঠেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধুন্দুলগুলো। এখন আমি মশলার সাথে মাছের সাথে ধুন্দুলগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি নেড়ে চেড়ে। ধুন্দুলগুলোর থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়, তাই আমি এখানে কোনো পানি অ্যাড করিনি। আপনারা চাইলে পানি অ্যাড করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমার ধুন্দুলটা প্রায় রান্না হয়ে গিয়েছে। এখন আমি আরও 2 মিনিট রান্না করে আপনাদেরকে নামিয়ে একটি সার্ভিং বলে সার্ভ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সবুজ এবং লোভনীয় লাগছে। এই চীনা ভাজিটা খেতে কিন্তু খুবই অসাধারণ লেগেছিল। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি এই ভিডিওটি সকলেরই ভালো লেগেছিল। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।